এই রাখালের বাচ্চা, সমস্যা কি তোর? এভাবে আস্তে আস্তে কচ্ছপের গতিতে কেন হেঁটে আসতেছিস? ম্যাডাম, আপনি তো শুধু আপনার চাইরাত পাও নিয়ে হাইটে যাইতেছেন, আমি তো আমার চাইরাত পাও সহ এই যে পাথর ভর্তি লাগেজ টানতাছি। এর মধ্যে কোনো পাথর নেই, এর মধ্যে দামি ড্রেস আছে, আর দামি ড্রেসের ওজন না একটু বেশিই হয়। এত কথা না বলে চুপচাপ বাড়িতে চল। তোর এই অবস্থা কেমনে হলো? ওই ছোট লোক ফকিন্নি রাখালটাকে তুমি কেন পাঠাইছো? ওই রাখালটার জন্য আজকে আমার এই অবস্থা। শোনো মা, আজকেও আসার পর যদি এর একটা বিহিত না করো তাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে চলে যাব। ম্যাডাম, শুধু শুধু নিজে নিজে পড়ে গেছে, আমি তো তারে ফালাই দেই নাই। সে আমারে বকাবাজি করতেছিল, আমি আস্তে আস্তে আঁকতেছিলাম। আমি অত কথা বুঝি না। তুই আমার থেকে টাকা নিয়েছিস, তুই আমার টাকা ব্যাক করবি। 10 দিনের কথা বলে নিয়েছিস। আমি কোনো কথা শুনতে চাই না, 2 দিনের মধ্যে আমি টাকা চাই। তুই সবসময় মাথা গরম করে কথা বলিস কেন? আরে একটু তো মাথাটা ঠান্ডা করে কথা বলতে পারিস। তুই এখানে কতদিন থাকবি? বেশি না, 3 দিন। আমি চাই তোর আর ঢাকায় যাওয়ার দরকার নেই, তুই বিয়ে শাদী কর। এটা তুমি কোনো কথা বললে? আমি এখন ফাইনাল ইয়ারে, আমি চাকরি করব, তারপর বিয়ে করব। আব্বারে কই থেকে নিয়ে আসলি? রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছে, পরে আমি নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। আব্বা, তুমি একলা একলা বাড়ি থেকে বাইরে এসো কেন? এমনিতে চলাফেরা করতে পারো না, তার উপরে ডাক্তারের কাছে যাইতেছিলে একা একা। এই যা যা যা। শুধু শুধু অবলা গরুটারে মারতেছেন কেন? এই গরুটাকে মারবো না তো কি করব? অবলা গরু? এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, এই রাস্তার মাঝখানে এই গরুটা দাঁড়িয়ে আছে, ওকে মারবো না তো তোকে মারবো? আরে অবলা গরুটারে না মাইরা আপনি তো রাস্তা সাইড দিয়েও যাইতে পারেন। আমি কি তোর মতো রাখাল ছোট লোক ফকিন্নি রে? শোন, আমি যে রাস্তা দিয়ে যাব, ওই রাস্তায় যদি আমার সামনে কেউ পড়ে তার সরে যেতে হবে। আপনাদের গ্রামের সবাই চিনে আপনি অহংকারী একটা মাইয়া, কিন্তু গরু তো আপনারা চিনে না আপনি কতটা জেদি, কতটা অহংকারী। আর তাছাড়া গরুটা তো আপনাকেই। চুপ, গলা নামিয়ে কথা বলবি। আজকে আমাদের বাড়িতে তো শেষ দিন। ছোট লোকের বাচ্চা, মা ওই রাখালের বাচ্চাটাকে আজকে আজকে এই বাড়ি থেকে বের করে দিবা। ওকে যদি আমরা এই বাড়ি থেকে বের করে দিই, এখানে কাজ করে ও তার নিজের সংসারটা চাল। চাকরি হচ্ছে না দিদায়, আমি বলাতে আমাদের বাড়িতে কাজ করতে। আমার বাড়িতে চাকর বাকরের কাজ করে খায় আর আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। এই ফকিন্নিটাকে তুমি আজকেই বের করে দিবা, যদি তা না করো আমি এই বাড়ি থেকে চলে যাব। তোর আর এখানে কাজ করতে হবে না। আপনি আমার বাড়ি থেকে বাইর করে দিলে আমার আর কিছু বলার থাকবো না। আমি তো অন্য কোনো জায়গায় কাজ কামও করি না, আপনার এই জায়গায় কাজ করে আমার সংসারটা চালাই। ও আমাকে সাফ সাফ করে বলে দিছে, তুই যদি এই বাড়িতে কাজ করিস তাহলে আমার মেয়ে বাড়িতে থাকবে না, বিকাল বেলায় চলে যাবে। খালাম্মা, আমি চাই না আমার জন্য আপনার সংসারে কোনো অসুবিধা আর আপনাকে বাড়ি থেকে আমি আসব। কি রে বাজান, কি হয়েছে তো? আব্বা, যে বাড়িতে রাখালের কাজ করতাম ওই বাড়ি থেকে আজকে বাইরে। তুই কি কিছু করছিলি? আব্বা, আমি তেমন কিছুই করি না। ওই বাড়ির যে মায়াটা, ওই আমার চোখে দেখতে পারে না। আজকে মাঠে আমি গরু নিয়ে গেছিলাম, ওই পথ দিয়ে সে যাইতেছিল, হঠাৎ করে গরুরে মারতেছে। এর জন্য আমি প্রতিবাদ করতে গেছিলাম, তাই আমার একটা থাপ্পড়ও মারছিল। পরে কইছিল তোর এই কাজ থেকে বাইরে। যাগো টাকা আছে তারা গরিব রে মানুষগুলোই গণ্য করে না। গ্রহণ করাটাই ঠিক না, এটা পাপ। আমি গরু পালন করি, তুমি আমার একটা গরু কিনাটা। আমি চাই একটা ব্যবসা বাণিজ্য করবো। তুমি একটা চিন্তা করো, আমি যদি একটা গরু পালি, ওই গরু থেকে আমার প্রতি বছর বাচ্চা দিব, ওই বাচ্চাটা আমি বড় করে 40,000, 50,000, 1 লাখ টাকা বিক্রি করতে পারবো। আমার একটা গরু কিনা দাও, তারপর দেখো আমি ওই একটা গরু দিয়া অনেক গরু বানাই। তুই যদি গরু পাইলা কিছু করতে পারস তবে আমার কোনো অসুবিধা। রাখাল দেখছে এখন গরু কিনেছে। ওহ, ভুলে গেছি, তুই তো এখন আর রাখাল নেই, তুই তো এখন মালিক হয়ে গেছিস। নিজে গরু কিনে গরুর ফার্ম দিয়েছিস। বাবা, তো কই তোর গরু কই? এখানে তো দেখতে পাচ্ছি 2-3টা। আমি আপনাকে বাড়িতে কামলা হিসেবে কাজ করতাম, রাখালের কাজ। আপনি আমারে সহ্য করতে পারতেন না বিধায় আপনি আমারে আপনার বাড়ি থেকে বাইর, এটা আপনার ক্ষমতায় ছিল তাই বাইর করতে পারেন। তাই বলে কি আমি নিজে কিছু করতে পারবো না? অবশ্যই করতে। তুই কোনোদিনও কিচ্ছু করতে পারবি না। তুই যতই স্বপ্ন দেখিস না কেন, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তুই কোনোদিনও তোর লক্ষ্য পূরণ করতে পারবি। তুই মেয়ে মানুষ, কোনো ব্যবসা বাণিজ্যের দরকার নেই। আমার কোনো কথাই শুনলি না, বন্ধু বান্ধব যা বলেছে তুই সেই কাজটাই। স্টক মার্কেটের ব্যবসাটা করলে টাকা খুব তাড়াতাড়ি দ্বিগুণ হয়ে যায়। আমি কি করে জানতাম এভাবে লস খাব? এখন তো লস খেয়েছ, বাড়ি ঘর সহায় সম্পত্তি সব তো বন্ধক রেখেছি, এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু মা, এই বাড়ি থেকে চলে গেলে আমরা কোথায় গিয়ে থাকবো? রাস্তায় থাকবি। তখন তো খুব অহংকার ছিল, আর অহংকারে মাটিতে পা পড়তো না, মানুষকে মানুষ বলে গণ্যই করতি না। আমি এখন বুঝতে পারতেছি মা, অহংকার পতনের মূল। অহংকার করেছি তাই এখন আমার সবকিছু হারিয়েছে। গিয়ে কাপড় চোপড় গোছা। না,
আপনাদের এই বাড়ি ছাড়তে হবে না। আপনাদের যে ঋণ ছিল সেগুলো পরিশোধ করে দেওয়া হয়েছে। কি বলতেছেন? আমরা তো কোনো টাকা পয়সা দিই নাই, তাহলে দেনার সুদ হলো কেমনি? কিন্তু আমাদের তো এমন কোনো মানুষ নেই যে আমাদের এই বিপদের সময় আমাদের পাশে এসে দাঁড়াতে পারবে। তুমি এখানে? এই মহান মানুষটা আপনাদের ঋণের 15 লক্ষ টাকা পরিশোধ করে দিয়েছে আমার। আপনারা এই বাড়িতেই থাকছেন। মাইন সৈকত, তুমি আমাদের দেনা কেন পরিশোধ করতে গেলে? তাছাড়া তুমি এত টাকা কোথায় পেলে? আমি এই বাড়িতে দীর্ঘদিন কাম করছি, আপনাকে ঋণ আমি পরিশোধ করতে পারবো। যখন শুনলাম আপনার সমস্ত স্থাবর অস্থাবর বন্ধক রাখছেন আর ম্যাডাম তার স্টক মার্কেটের সমস্ত টাকা পয়সা হারাই ফেলছে, আপনাকে সমস্ত টাকা আমি পরিশোধ করে দেব। কারণ এই বয়সে আপনি যাইবেন কোথায়? আপনার যাওয়ার তো কোনো জায়গা নাই। আপনার মায়ের টাকার অহংকারে ডুইবা ছিল, যার কারণে আজকের এই অধপতন হয়েছে। আপনার মায়া বুঝতো না টাকার অভাব কি জিনিস। যখন যেই টাকা চাইছে সেই টাকা আপনি পাঠাই দিচ্ছেন। আজকে আমার 250 গরু আছে, আমার 15টা ফার্ম আছে, আমি অনেক টাকার মালিক। টাকা পয়সা হাতের ময়না, আইজ আছে কাইল নাই। এই জন্য টাকা নিয়ে কোনোদিন অহংকার করতে হয় না। দেন না, আপনার কাছে তখন টাকা পয়সা। আমি নিঃস্ব হয়ে গেছি। আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে অহংকার মানুষকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যায়। তুমি তোমার কথা রেখেছো, কিন্তু আজকে আমি পথের ফকির হয়ে গেছি, সবকিছু হারিয়ে ফেলেছি। আমি তোমার কাছে মাপ চাচ্ছি। আমি তোমার সাথে এতদিন যত অন্যায় করেছি, যত অবিচার করেছি, তার জন্য আমি খুবই লজ্জিত। আমার কাছে ক্ষমা চাইতে হইব না। দিন শেষে আপনি নিজের ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক।